المكتب التعاوني للدعوة والإرشاد وتوعية الجاليات بالدمام مسيرة عمل وأمل। শাবান মাস সম্পর্কে একটি হাদিস অনেক আলেমরা শুনিয়ে থাকেন। এই হাদিসটি অনেক আইম্মায়ে কেরামগণ যায়িফ বলেছেন, আর কিছু আলেম বা আইম্মায়ে কেরামগণ যদি সেটিকে হাসান সহিহ বলে থাকেন, তাহলে তার আসল ব্যাখ্যাটা কি এটাও জেনে নেওয়া জরুরি। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান, আল্লাহ রাব্বুল আলামিন শাবান মাসের 15 তারিখের রাতে পৃথিবীর দিকে তাকান। লা ইয়াত্তালিউ, তাকান আল্লাহ রাব্বুল আলামিন শাবান মাসের 15 তারিখে। তার এখানে কি বলা হয়েছে? ফি লাইলাতিন নিসফি মিন শাবান, নিসফে শাবানের রাতে। এখানে একটি জিনিস খেয়াল করবেন, ভারত উপমহাদেশে এই রাতটিকে বলা হয় শবে বরাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বললেন না যে বারাতের রাতে, ফিলাইলাতিল বারাআতে কথা বললেন না। যদি এই শবে বরাত বলে কোনো রাত থাকতো, তাহলে বলতেন যে ইন্নাল্লাহ লা ইয়াত্তালিউ ফি লাইলাতিল বারাআতে, শবে বরাতে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর দিকে তাকান। না, বলেননি ফি লাইলাতিন নিসফি মিন শাবান, শাবানের অর্ধেকে যে রাতটি অর্থাৎ 15 তারিখের রাত, এই রাতে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীবাসীর দিকে তাকান। কি জন্য তাকান? বলছেন ফায়াগফিরু লিজামিই খালকিহি, তারপরে সমস্ত মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন। সমস্ত মানুষকে, অর্থাৎ সমস্ত মানুষকে ক্ষমা পাওয়ার জন্য যে সর্বনিম্ন যোগ্যতা রয়েছে সেটা হচ্ছে যে শিরক মুক্ত থাকতে হবে, তাওহীদ ঠিক থাকতে হবে, তারপরে ঈমান ভঙ্গকারী বিষয়গুলি থেকে মুক্ত থাকতে হবে, এইরকম ব্যক্তি হইতে হবে। তারপরে সাগীরা গুনাহ মাফ হয় বিনা তওবাতে। কাবিরা গুনাহের জন্য বহু যেহেতু আয়াত হাদিস রয়েছে যে কাবিরা গুনাহের ক্ষেত্রে তওবা শর্ত রয়েছে, আহলে সুন্নাত ওয়াল জামাত এই ক্ষেত্রে ওই জন্য একমত। জি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 5 ওয়াক্ত সালাতের ফজিলত সম্পর্কে, জুমার সালাতের ফজিলত সম্পর্কে, রমজানের সিয়ামের ফজিলত সম্পর্কে যে as-সালাওয়াতুল খামসু ওয়াল জুমাতু ইলাল জুমাতে ওয়া রমাদানু ইলা রমাদান মুকাফফিরাতুন লিমা বাইনাহুন্না ইযা ইজতুনিবাল কাবাইর। 5 ওয়াক্ত সালাত এবং জুমার সালাত আর রমজান মাসের সিয়াম মুকাফফিরাতুন লিমা বাইন, এর মাঝের গুনাহগুলির জন্য মোচনকারী হয়ে যাবে, কাফফারা হয়ে যাবে। ইল্লা ইযা ইজতুনিবাল কাবাইর, হ্যাঁ, শর্ত হচ্ছে যে কাবিরা গুনাহ থেকে যদি বেঁচে থাকে। তাহলে বোঝা গেল যে কাবিরা গুনাহকে শুধু নেক আমল দিয়ে মুছে ফেলা যাবে না। নেক আমলের সাথে সাথে তওবা অবশ্যই করতে হবে, সংশোধন করে ফিরে আসার ওয়াদা করতে হবে রব্বুল আলামিনের সাথে। তো আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা করে দেন ছোট ছোট গুনাহগুলি, আল্লাহ ক্ষমা করে দেন। এই শাবান মাসের 15 তারিখে কাবিরা গুনাহ মাফ করবেন যদি তওবা করে, তাহলে বান্দা যদি তওবা করে, তাহলে ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন, তবে 2 শ্রেণীর মানুষকে আল্লাহ ক্ষমা করেন না। 2 শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করেন। এক হচ্ছে যে মুশরিক, শিরককারী, আল্লাহর সাথে শরীক স্থাপন করে, তাকে মাফ করেন না। তাহলে যে সব ভাইরা আমাদের ভারত উপমহাদেশে এই শবে বরাত নিয়ে ধুমধাম করে, অধিকাংশ মানুষ তারা শিরকে লিপ্ত রয়েছে, তাদের আকীদায় শিরক রয়েছে, বড় শিরক রয়েছে, ছোট শিরক রয়েছে, বহু রকমের শিরক রয়েছে। সুতরাং শিরকারীকে কি করে আল্লাহ মাফ করবেন? স্পষ্ট নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, শিরকারীকে আল্লাহ মাফ করেন না। তাহলে আমাদের করণীয় এই শাবানের 15 তারিখে রাত্রি যাপন নয়, রাত জেগে জেগে ইবাদত করা নয়, নফল পড়া নয়, আর অন্য কোনো কর্মকাণ্ড নয়, বরং শিরক মুক্ত হইতে হবে। তাওহীদটা আমাদের ঠিক করতে হবে, তাওহীদ আমাদের ঠিক করতে হবে। 2 নম্বর, আর কাকে মাফ করেন না? আও মুশাহিন, যেই ব্যক্তি মুশাহিন অর্থাৎ বিদ্বেষী, যে কোনো মুমিন ভাই বোন সম্পর্কে শত্রুতা বিদ্বেষ রাখে, হিংসা রাখে, ভিতরে কালিমা রাখে, ভিতরটা একবারে গলিজ ভরা আছে, ভিতর সাফ না, অন্তর খোলা নাই, তাকে আল্লাহ মাফ করেন না। তাহলে আমাদের করণীয় কি? আমাদের করণীয় কোনো নেক আমল অন্য নয়, বরং আমাদের অন্তরটাকে কালবে সালিম বানাইতে হবে, সুস্থ করতে হবে, হিংসা থেকে, শত্রুতা থেকে, বিদ্বেষ থেকে, ঘৃণা থেকে, দুশ্মনী থেকে,
ইত্যাদি ইত্যাদি বিভিন্ন পাপের যে কামনা বাসনা রয়েছে এগুলি থেকে। সুনান ইবনে মাজাহ, হাদিসটি ইবনে মাজাহ রয়েছে। আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ হাদিসটিকে হাসান বলেছে, যদিও অনেক আইম্মায়ে কেরামগণ হাদিসটিকে যঈফ বলেছেন। ধরে নিলাম যে এই হাদিসটি হাসান। এই হাদিস হাসান মানে এখানে বিশেষ কোন নফল ইবাদতবন্দি করা প্রমাণ করেন। স্পষ্ট যা প্রমাণ করে তা হচ্ছে শিরক মুক্ত হইতে হবে, আর হিংসা বিদ্বেষ শত্রুতা মুক্ত হইতে হবে। তাহলে আল্লাহ মাফ করবেন না শিরককারীকে, আল্লাহ মাফ করবেন না বেদাতকারীকে। সুতরাং যারা বেদাত করে থাকে তাদেরকে মাফ করে, যারা এই 15 শাবানে বেদাত করে, দিনে বেদাত করে, রাতে বেদাত করে, বহুমুখী বেদাত করে, যারা বেদাতে আকীদা লিপ্ত, বেদাত দিয়ে সালাত শুরু করে, বেদাত দিয়ে সালাত শেষ করে, সম্মিলিত মোনাজাতের বেদাত করে ফরজ সালাতের পরে, তাদেরকে মাফ করবেন? তাদেরকে আল্লাহ মাফ করবেন না। তাদের বেদাত মুক্ত হতে হবে। জি হ্যাঁ, মিলাদের বিদাত মুক্ত হইতে হবে, নাওয়াইতুর বিদাত মুক্ত হইতে হবে, জাই নামাজের দোয়া পড়ার বিদাত মুক্ত হইতে হবে। এইরকম বহু বিদাত রয়েছে মুসলিম সমাজে। আজকে এই মহামারীর যুগে বহু বিদাতের ছড়াছড়ি। যখন বিদাতের কথা আসলো, আর শাবান মাস, আর সামনে কয়েকদিন পরে 15 শাবান আসছে, আপনি রবের কাছে যদি আশা রাখেন যে আপনাকে আল্লাহ মাফ করবেন, তাহলে আপনাকে বিদাত মুক্ত হইতে হবে। আজকাল বেশ কিছু বিদাতি আলেম সমাজ মানুষকে স্বপ্নের কথা শোনাচ্ছে, স্বপ্নের ধর্ম শোনাচ্ছে, যে অমুক সাহেব স্বপ্ন দেখেছেন পাকিস্তান থেকে যে তোমরা ওজিফা করো কিসের? জি হ্যাঁ, খতমে ইউনুস করো। খতমে ইউনুস 4 লাখ বার পড়তে। এই 4 লাখ কোথায় পেলেন আপনি? আরে ইউনুস আলাইহিস সালামের দোয়া আপনি বেশি বেশি রাত দিন পড়তে থাকেন আপনি, কিন্তু 4 লাখ করবেন আপনি, খতম করবেন, খতমের মাহফিল করবেন, অনুষ্ঠান করবেন আপনি, খতমে কোরআন করবেন, আর সম্মিলিত মোনাজাত করবেন, সম্মিলিত তওবা করবেন, তওবা দিবস আবিষ্কার করবেন, তওবা দিবসের ঘোষণা করবেন বা করাবেন। এগুলি কোথায় পেলেন? জি হ্যাঁ, আপনাদের এই খতমগুলি কোথায় রয়েছে? খতমে জালালি, খতমে জালালি। মুমূর্ষ ব্যক্তির সামনে খতমে জালালি করলে থাকবে, না হয় যাবে। যদি তাই হয় তো পৃথিবীতে যে মহামারী এসেছে, তো আপনারা এই খতমে জালালি শুরু করেন, হয় এই মহামারী যাবে আর না হয় সবকে নিয়ে যাবে। দেখি আপনাদের খতমের কেমন তাসির রয়েছে, যে ওয়াহি না কোরআনে কারিমে রয়েছে, না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে। সম্মানিত ভাতৃমণ্ডলী, আপনারা মুসলিম, সুতরাং ফিরে আসেন তাওহীদের দিকে, ফিরে আসেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর দিকে, পরিত্যাগ করুন শিরক, পরিত্যাগ করুন বিদআত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ ছাড়া আর কোনো আদর্শ আমাদের জন্য আদর্শ নয়। সুতরাং এই বিদাতি কর্মকাণ্ড ছেড়ে দিয়ে ফিরে আসেন। আল্লাহ যেন আমাদের গুনাহ খাতা মাফ করে দেন এবং নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ দিকে ফিরে আসার তৌফিক দান করেন।